যুবক ছেলেরা এরা আবার প্রেম করে কাদের সাথে জানেন? বেশিরভাগ যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করতে ভালোবাসে না, পাড়ার বৌদি আর ভাবিদের ধরেছে। এখানে অনেক নারী পুরুষ বসে আছে, অনেক নারী পুরুষ দাঁড়িয়ে বসে আছে, হিন্দু মুসলিম সন্তান হত্যা করেছে। স্বামী স্ত্রী আনন্দ ফুর্তি করলো, বাপের স্ত্রীর পেটে বাচ্চা এসে গেছে, দুজনে মিলে যুক্তি করলে এই বাচ্চাটা নেওয়া যাবে না, এ বাচ্চাকে মেরে দাও। 499 টাকা দামের ট্যাবলেট খাইয়ে ইনজেকশনের মাধ্যমে ওয়াশের মাধ্যমে বাচ্চা মেরে দিয়েছেন। কোরআন বলছে লা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে খাওয়াবার ভয়ে হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি সৃষ্টিকর্তা, তাদেরও খাওয়াই তোমাদেরও খাওয়াই। সন্তান হত্যা হলো পৃথিবীর সবথেকে নিকৃষ্ট কাজ। এখানে কত মানুষ বসে আছে সন্তান হত্যা করে বসে আছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। চলুন ওই সমস্ত মৃত সন্তানদেরকে পরকালে সৃষ্টিকর্তা তুলবে, জীবিত করে জিজ্ঞাসা করবে ওয়াইজাল মাউউদাতু সুইলা বিআইয়ি যামবিন কুতিলা। ওই সমস্ত মৃত সন্তানদেরকে সৃষ্টিকর্তা জীবিত করে জিজ্ঞাসা করবে। এই মা বোনেরা ভালো করে শুনে নাও, ওই সমস্ত জীবিত এই সন্তানদেরকে, মাসুম মাসুম বাচ্চাদেরকে জিজ্ঞাসা করবে ওয়াইজাল মাউউদাতু সুইলা বিআইয়ি যামবিন কুতিলা, তোমাদের পিতামাতা তোমাদের কোন অন্যায়ের কারণে হত্যা করেছিল? ওই মাসুম মাসুম বাচ্চারা বলবে ও দয়াময়, আমরা হত্যা হতে চাইনি, আমাদের বাপ আর মা আনন্দ ফুর্তি করলো, বাপের পিষ্ট হতে মায়ের পেটে এলাম। বাপ আর মা দুজনে মিলে যুক্তি করে 499 টাকা দামের ট্যাবলেট খাইয়ে ইনজেকশনের মাধ্যমে আমাদেরকে মেরে দিয়েছে। আজকের দিনে যদি জাহান্নাম বা নরকে যদি দিতে হয়, তাহলে ওই বাপ আর মায়ের বিচারটা আগে করো, তারপরে আমার বিচার যা হয় করিও। এখানে যারা বসে আছেন দেখে মনে হচ্ছে ফেরেশতা, গালে দাড়ি পেকেছেন, পেকে গেছে দাড়ি, এখন দাড়ি পেকে গেছে, 50 বছর বয়স হয়ে গেছে, মানে ভাববেন না ফেরেশতা হয়ে গেছে। অতীতটাকে একবার চিন্তা করুন, যখন আপনার বয়স 20 বছর ছিল, এই দিলীপ কুমার এলাকার বাদুড়িয়ার কত নারী, সুন্দরী নারীরা তোমার চোখ থেকে ফাঁক যায় নাই। হে নারী, হে পুরুষ, তুমি বহু ব্যভিচার পাপ কাজে লিপ্ত হয়েছো। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, 1990 সালের কথা বলছি। আমার পাশে এক বয়োজ্যেষ্ঠ লোক বসে আছেন, ও পাশে একজন বয়োজ্যেষ্ঠ লোক বসে আছেন। 1990 সালের কথা বলছি। 1990 সালের সময় ছেলেরা প্রেম করত, ছেলে মেয়ে প্রেম করত। আমাদের ছোটবেলায় দেখেছি ছেলে মেয়েরা প্রেম করত। তো প্রেম করতে গিয়ে কিসের মাধ্যমে প্রেম করত? চিঠির মাধ্যমে প্রেম করত। চিঠি চিঠি। এখন চিঠির মাধ্যমে আর প্রেম হয় না, এখন মোবাইলে, আধুনিক বিজ্ঞানের যুগে মোবাইলের মাধ্যমে প্রেম হয়। ভালো কথা। তখন প্রেম করত যুবক ছেলে যুবতী মেয়ে, আর এখন প্রেম করছে কি শুনবেন? 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে। ঠিক না বেটি? কি হিন্দু কি মুসলিম, 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে চলে যাচ্ছে। ছি 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 ছি, লজ্জা করা উচিত। কি হিন্দু কি মুসলিম। শুধু তাই নয়, বাস্তবটাই বললাম। হয়তো শুনতে কথাটা খারাপ লাগলো, কিন্তু বাস্তব কথা। এজন্য আমি হিন্দু মুসলিম যুবকদেরকে বলবো, হে যুবক তুমি ফিরে এসো, হে যুবক তুমি ফিরে এসো, হে যুবতী নারী তুমি ফিরে এসো, যুবতী নারী তুমি ফিরে এসো, পাপ থেকে ফিরে এসো। একদিন তোমাকে শুতে হবে, একদিন তোমাকে মৃত্যুবরণ করতে হবে। চলো, সৃষ্টিকর্তা বলছে আমার নিদর্শনগুলো দেখ, আর একবার আমাকে সৃষ্টিকর্তা বলে ডাকতে, আমি তোর ডাকে সাড়া দেব। ধরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, এতক্ষণ আমি আপনাদেরকে জাস্ট আমার 8টা-10টা টাইম ছিল, প্রায় 9:45 পার হয়ে গেছে। আর কয়েক মিনিট আমি কমিটির কাছ থেকে নিচ্ছি সময়। আচ্ছা শোনেন, চলেন এতক্ষণ আপনাদেরকে সৃষ্টিকর্তা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা আপনাদেরকে দিলাম। এবার আসছি নবীদের আলোচনায় যাব। নবীদের আলোচনা তার আগে একবার কালেমায়ে তয়্যিবা পড়ে নিন। লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাপেরা, নবী সম্পর্কে আলোচনা এবার আমি আপনাদের কাছে করব। শুনে নিন, আল্লাহ সম্পর্কে কিছু আলোচনা করেছি এতক্ষণ, নবী সম্পর্কে আপনাদের কাছে কিছু আলোচনা করছি, শুনে নিন, খুব গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা বাবা, নবীদের পরিচয় কটা বলেছিলাম? তিনটে। কি কি? এক নাম্বার, যিনি নবী হবে তার চরিত্র উত্তম হতে হবে। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার, যিনি নবী হবে তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। তিন নাম্বার, যিনি নবী হবে তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে অলৌকিক ঘটনা দেখিয়েছেন, যাকে বলে মুজিজা। কিন্তু আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই 1000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ এই কোরআনুল মাজিদ। শুনে নিন, এই কোরআনে লেখা আছে নামাজের কথা কোরআনে আছে 82 জায়গায়। কত জায়গায়? 82 জায়গায়। আর লেখাপড়ার কথা কোরআনে আছে 92 জায়গায়।